ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا يا الله رب العالمين परवरदिगार अल्लाह আপনি তাকাইয়া দেখেন 11:30 পর্যন্ত আল্লাহ এই সমাজের কিছু আপনার নেককার বান্দা ভাইরা যুবকেরা মুরব্বী বাবারা হে আল্লাহ বেগুনাহ মাসুম বাচ্চারা শীতের ভিতরে হে আল্লাহ আপনার কোরআনের কথা শুনেছে কোরআনের আলোচনা শুনেছে জান্নাতের বাগিচায় সামিয়ানার নিচে বসেছে আল্লাহ রব্বুল আলামিন হে আল্লাহ আপনার নাম গফুর রহিম আপনি হচ্ছেন ক্ষমাশীল দয়ালু আল্লাহ এ আল্লাহ আমরা জিন্দেগিতে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত প্রকাশ্যে যত অন্যায় অপরাধ করেছি গুনাহ করেছি আল্লাহ এ আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দেন রব্বুল আলামিন এ আল্লাহ দরজা বন্ধ করে অনেক গুনাহ করেছি রাতের জঙ্গলের ভিতরে রাতের অন্ধকারে অনেক অন্যায় করেছি অপরাধ করেছি মনে করেছি তো কেউ দেখে নাই হে আল্লাহ আপনার চোখের দৃষ্টি শক্তিকে আমরা ধোঁকা দিতে পারি নাই রব্বুল আলামিন আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দেন হে আল্লাহ এখানে যারা হাত দোলন করেছে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো আল্লাহ অপরাধীর মতো আপনার দরবারে দুইখানা হাত দোলন করেছে রব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দেন এ আল্লাহ এখানে যারা হাত দোলন করেছে এখানে অনেকে আছে মারা সন্তান বাবার সন্তান এতিম সন্তান এখানে অনেকে আছে আল্লাহ দোয়ার মধ্যে তার মাকে স্মরণ করেছে আল্লাহ দোয়ার মধ্যে তার বাবাকে স্মরণ করেছে আল্লাহ নিজ হাতে তাদেরকে কবরের মাটির মধ্যে আল্লাহ শুয়ে যখন দিয়ে এসেছে আল্লাহ আল্লাহ আজ পর্যন্ত কোনো খবর নিতে পারে নাই আল্লাহ যে মা যে বাবা আমাদেরকে কাপড় না পরে শীতের ভিতরে কাপড় পরাইছে সেই মাকে সেই বাবাকে দাদাকে নানাকে আত্মীয় স্বজনকে মাটির মধ্যে দুইখানা আল্লাহ তিনখানা সাদা কাপড় পরাইয়া কাউকে মাটির মধ্যে শুয়েছে এ আল্লাহ যেই কবরে পানি উঠেছিল ওই কবরে পানির মধ্যে কলা গাছ দিয়ে হয়তো শোয়াই দিয়ে এসেছে এ আল্লাহ বন্যার ভিতরে কাউকে পানির মধ্যে মা বাবাকে মারা গেছে সন্তান পানির মধ্যে ছেড়ে দিয়ে আল্লাহ কবর দেওয়ার মতো জায়গা পাওয়া যায় নাই তারা কোথায় গিয়ে লেগেছে কোথায় গিয়ে উঠেছে রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ আল্লাহ আমার আব্বাও মারা গিয়েছে আল্লাহ 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 আলেম বানাইছে আমাকে আল্লাহ আমাদেরকে কোরআনের উপর চলার চেষ্টা করেছে রব্বুল আলামিন প্রত্যেকের মা বাবা কবরবাসীদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দেন আল্লাহ আল্লাহ তাদেরকে যদি আপনি শাস্তি দেন আল্লাহ তাদেরকে যদি আপনি অপরাধের কারণে শাস্তি দেন আমরা সন্তানরা বরদাস্ত করতে পারব না আল্লাহ আমাদের গায়ের মধ্যে ফুলের টোকা পড়লে যে মা বাবা সহ্য করতে পারতো না হে আল্লাহ সেই মা বাবাকে যদি আপনি শাস্তি দেন হে আল্লাহ আমরা সন্তানরা বরদাস্ত করতে পারবো না দয়া করে মাফ করে আল্লাহ তাদেরকে আপনি মাফ করিয়া দেন এ আল্লাহ অসুস্থ হলে আমরা ঔষধ কিনে দিতাম সেখানে যদি শাস্তির কারণে আল্লাহ অসুস্থ হয়ে যায় আপনি ছাড়া তাদের কোনো সাহায্যকারী নয়
আপনি ছাড়া তাদের কোনো বন্ধু নাই, আপনি ছাড়া তাদেরকে আশ্রয়দাতা কেউ নেই আল্লাহ। তাদের কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। এ আল্লাহ, কবরকে আপনি সাপের গর্ত হাওয়া থেকে হেফাজত করেন আল্লাহ। এই কবরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। এ আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আপনার হুকুম নবীজি সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। এ আল্লাহ, পর্দার আড়ালে মা বোনরা যারা আছে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ, মা বোনরা যারা আছে তাদেরকে পর্দা মোতাবেক চলার তৌফিক দান করেন। কোরআনের আলোচনা শুনেছি, কোরআনের দাম কত, কোরআনের ওজন কত। একজন হাফেজ আলেম যেহেতু আমাকে সুপারিশ করে, মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, এরকম ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ, হে আল্লাহ, যেন আল্লাহ আমাদের সন্তান থেকে একজন হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়। আপনি আমাদের সন্তানদেরকে কবুল করেন। এ আল্লাহ, অন্তত পক্ষে আল্লাহ যেই মা বাবা কষ্ট করে সন্তান দুনিয়াতে এনেছেন, গর্ভধারণ করেছেন, এ আল্লাহ মৃত্যুর পরে সন্তানরা যেন আলেম হাফেজ হইয়া আমাদেরকে যেন জানাজা পড়াইতে পারে। এ আল্লাহ, আমাদের সন্তান যেন আমাদেরকে জানাজা পড়াইতে পারে। এ আল্লাহ, আরেকজন মায়ের সন্তান দিয়ে যেন আমাদের জানাজা না পড়াইতে হয়, আমার সন্তান দিয়ে যেন আমার জানাজার হুজুর হয়ে যায়। এ আল্লাহ, কবরের পাশে কি সুস্থভাবে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে যেন আমার আমল নামায় সওয়াব পৌঁছাইতে পারে, কবুল করিয়া দেন। এ আল্লাহ, আজকের মাহফিলের আয়োজনকে কবুল করিয়া দেন। এ আল্লাহ, মাহফিলে যারা 1 টাকা থেকে সর্বোচ্চ টাকা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা এই পর্যন্ত সফল করেছেন, এ আল্লাহ সকলের মেহনতকে, অবদানকে আপনি কবুল করিয়া দেন। এ আল্লাহ, নেহাদ হোসেন অনেক পরিশ্রম করেছে। এ আল্লাহ, ছোট্ট বাচ্চা, আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠান করার জন্য চেষ্টা করতেছে, মানুষকে দ্বীনি হেদায়েত শোনার জন্য আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ, সভাপতি সাহেব সহ আল্লাহ এখানে সকল উপস্থিতি মেহমানদেরকে আপনি কবুল করিয়া দেন। আল্লাহ, যত টাকা বাকি আছে বাকি টাকাগুলো পরিশোধ করার মতো আপনি সুন্দর ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ, ভবিষ্যতে যেন এখানে মাহফিল অবধারিত থাকে, মাহফিল চলমান থাকে প্রতি বছর। আল্লাহ, নিহাত সহ আজকের সভাপতি সাহেব সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজকে ইসলামী সমাজে পরিণত করার তৌফিক দান করেন। দেশ বিদেশে যারা আছে এই সমাজের সবাইকে আপনি হেফাজতে রাখেন, সকলের হালাল উপার্জনে বরকত দান করেন। এই জায়গায় মাদ্রাসার জায়গা হিসেবে কবুল করেন, এই সমাজকে মাদ্রাসার কোরআনের সমাজ হিসেবে কবুল করিয়া নেন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে মৃত্যুর সময় যখন ডাক আসবে, কোথায় কি অবস্থায় আমাদের ডাক চলে আসে, কোথায় কি অবস্থায় আজরাইল এসে আমাদেরকে জান কবজ করে আমাদের জানা নাই। যেখানে ডাক আসে ঈমানি হালাতে নামাজি হইয়া যেন মৃত্যু বরণ করতে পারি। এ আল্লাহ, আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এ আল্লাহ, সভাপতি সাহেবের বাবার জন্য দোয়া চাইছে, তাকে আল্লাহ আপনি জান্নাতবাসী করিয়া দেন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক ঐতিহ্যবাহী রাজীবপুর কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে 3য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত যারা আলোচনা পেশ করেছেন এবং উপস্থিত স্টেজে মুরব্বি যিনি আছেন, প্যান্ডেলে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে রাতের এই সময় পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজের, এই অঞ্চলের, এই এলাকার অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে যাদেরকে পছন্দ করেছেন, মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন,
আল্লাহ আমাদের যাদেরকে ভালো কাজে জান্নাতি বাগানে সামিয়ানার নিচে আসার বসার সুযোগ করে দিয়েছেন, অসংখ্য মানুষের মধ্য থেকে আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক ভাই আছে যারা এত সুন্দর আয়োজন দেখার পরেও আসতে পারে নাই। তাদের চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে যে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, জ্বলন্ত প্রমাণ এইটাই যে তারা আসতে পারে নাই, আল্লাহ আমাদেরকে কোরআনের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সৌভাগ্যবান, আমরাই সফল, কি বলেন ঠিক কিনা? আজকে যদি এই প্যান্ডেলে, এই জাতীয় কোনো প্যান্ডেলের আয়োজন যদি করা হতো ভিন্ন ধর্মী, আশা করি না, কামনা করি না, আল্লাহ হেফাজত করুন, যদি এই ধরনের কোনো আয়োজন, যদি আজকে নাচের আয়োজন হতো, কোনো গানের আয়োজন হতো, কোনো যাত্রার আয়োজন হতো, কোনো নর্তকীর আয়োজন করা হতো, কোনো নোংরামির আয়োজন করা হতো, কোনো নষ্টামির আয়োজন করা হতো, দেখা যাইতো আজকে এই প্যান্ডেলে মানুষ জায়গা দিতে পারতো না। এখানে যখন কোরআনের আয়োজন হয়েছে, সমাজের অসংখ্য অগণিত মানুষ থাকা সত্ত্বেও আমরা যারা এখানে আসতে পারিনি, জ্বলন্ত প্রমাণ আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা যারা আসতে পেরেছি, ইনশাআল্লাহ এই কোরআনের এই জান্নাতের বাগিচা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে আমাদেরকে নিয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা আজকে মিডিয়ার জগতে দেখতে পাই, যখন নর্তকী পরিমণির মতো নর্তকী বেহায়া, কোথাও তাকে নিয়ে যখন শোরুম উদ্বোধন করা হয়, এই নর্তকী বেহায়ার পিছনে পিছনে সমস্ত প্রিন্ট মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, সমস্ত সাংবাদিক সহ অরুচিপূর্ণ মানুষের যাদের বিবেক নষ্ট হয়ে গেছে, পিছনে পিছনে এই নর্তকীদের পিছনে পিছনে যায় তাদের চেহারা দেখার জন্য, তাদের অসুন্দর শরীর খোলামেলা দেখার জন্য তাদের পিছনে পিছনে যায়। অথচ যখন এখানে কোরআনের আয়োজন, এখানে দেখেন আল্লাহু আকবার, এখানে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, নিশ্চিত এই কোরআন আপনাকে জান্নাতে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আয়োজন তো ভাই, কোরআনের প্রতি মুসলমানের যখন মূল্য, কোরআনের যখন কদর অন্তর থেকে বের হয়ে যায়, মুসলমান জাতি যখন কোরআনকে দাম ছেড়ে দেয়, কোরআনের মূল্য ছেড়ে দেয়, মুসলমান যখন কোরআনকে ছেড়ে দেয়, ইসলামের আদর্শকে যখন ছেড়ে দেয়, নবীর আদর্শ যখন ছেড়ে দেয়, কোরআনকে যখন পিছে ফেলে দেয়, দুনিয়ার চাকচিক্যকে যখন সামনে নিয়ে আসে, দুনিয়ার 24টা মুহূর্ত যখন মোবাইল নিয়ে থাকে, গান নিয়ে থাকে, নাটক নিয়ে থাকে, কোরআনকে পিছনে রাখে, নবীর আদর্শকে পিছনে রাখে, এই মুসলিম জাতির জন্য অধপতন, এটার জন্যই যথেষ্ট, কি বলেন ঠিক কিনা? আজকে জায়গায় জায়গায় মুসলমান কেন মার খাচ্ছে? আজকে ফিলিস্তিন মুসলমান কেন মার খাচ্ছে? আজকে ইন্ডিয়াতে কেন মুসলমান মার খাচ্ছে? বাংলার জমিনে মুসলমান কেন মার খায়? কোরআন কেন প্রকাশ্যে বুকে ধারণ করে নারায়ে তাকবীর স্লোগান দিতে পারে না? কোরআনের মাদ্রাসা কেন খুলতে পারে না? হাফেজে কোরআন সারা বিশ্ব থেকে বাংলার জমিনের লাল সবুজের পতাকাকে সারা বিশ্বে যখন হেফজের প্রতিযোগিতায় গিয়ে আমার লাল সবুজের বাংলাকে সারা বিশ্বেই পরিচিত করে তোলে, সারা বিশ্বে যখন মানসম্মত করে তোলে, তখন ওই কোরআনের হাফেজের আর দাম থাকে না, কি বলেন ঠিক কিনা? আর যখন একজন আমরা এর বিপরীত দেখতে পাই, যখন একজন খেলোয়াড় খেলার সময় যখন নামাজ নাই, কালাম নাই, অর্ধলুঙ্গ পয়েন্ট পিরে, পায়জামা পিরে, প্যান্ট পিরে, হাফ প্যান্ট পিরে ফিন্দে, মুখে দাড়ি নাই, শরীরের মধ্যে লেবাস পোশাকে কোনো সুন্নত নাই, ওই লোকটা যখন সারা বিশ্বের মধ্যে যখন একটা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা করে, খেলোয়াড় যখন ছক্কা ফিরতে পারে, প্রধানমন্ত্রী, দেশের জনগণ তাকে ফোন করে,
তাকে গাড়ি গিফট দেয়, তাকে বাড়ি গিফট দেয়, তাকে সরকারিভাবে সকল সুযোগ সুবিধা করে দেয়, সরকারি লোক দিয়ে প্রোটোকল দিয়ে নিরাপত্তা দিয়ে তাকে বিদেশ থেকে আনা হয়, তার বাসভবন পর্যন্ত পৌঁছে দেয়। একজন হাফেজে কোরআন শত শত 1.5 থেকে 200 রাষ্ট্রের সাথে যখন প্রতিযোগিতা করে, বাংলার লাল সবুজকে হেফজের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে যখন সারা বিশ্বে 150-200টা রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা করে 1 নম্বরের পুরস্কার বাংলার জমিনে এনে দেয়, ওই হাফেজে কোরআনের জন্য কোনো সরকারি প্রোটোকল নাই, পুলিশ বাহিনী নাই, নিরাপত্তা নাই, সরকারি কোনো সম্মাননা নাই। ওই সরকারের সম্মাননা দেখে একজন খেলোয়াড়কে ওই সরকার জনগণ একজন সম্মান দেখায়, একজন নর্তকীকে সারা বিশ্বে যখন সেই লংরা আর ন্যাংটামি করে দেখায় আসে, অথচ তার সম্মান হয়, হাফেজে কোরআনের সম্মান হয় না। অথচ এই হাফেজে কোরআন সারা বিশ্বের দেশ থেকে 200 রাষ্ট্রের প্রতিযোগিতা করে বাংলার লাল সবুজকে 1 নম্বরে উঠে আনিয়ে দেয়। কি বলেন ঠিক কিনা? আসুন, এই মূল্য আমরা কেন দেই না? যেহেতু আমরা নামে মুসলমান, আমাদের সাথে কোরআনের সম্পর্ক নাই। যদি কোরআনের সম্পর্ক থাকতো, কোরআনের মাহফিল আজকে প্যান্ডেল ভরা মানুষ থাকতো। কি বলেন ঠিক কিনা? আসুন, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সকল বলি আমিন। আল্লাহ, কোরআনের কত দাম, কোরআনের কত মূল্য, এই সম্পর্কে সামান্য সময় আলোচনা করবো। আপনারা শুনতে রাজি আছেন তো? যদি আপনারা শুনেন তাহলে আমি বলবো, যদি আপনারা বলবেন যে হুজুর এখন শেষ করে দেন, তখনই শেষ করে দিব ইনশাআল্লাহ। যদি আপনারা শুনতে রাজি হন, ইনশাআল্লাহ বলার চেষ্টা করুন। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, সকলে বলে আমিন। কোরআনের কত মূল্য। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কোন একজন ব্যক্তি যখন কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে, কয়টা হরফ? একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাসানা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাসানা দান করবেন। কোরআন থেকে আপনি একটা শব্দ তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা হরফ তেলাওয়াতকারীকে, একটা হরফ পড়নেওয়ালাকে আল্লাহ রব্বুল আলামিন একটা হাসানা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসানা মানে কি? রবিজি বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ওই হাসানা মানে হলো আল্লাহ রব্বুল আলামিন ওই একটা শব্দ তেলাওয়াতের বিনিময়ে তার আমল নামায় 10টা গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা শব্দ, এই কথা আমি বলি না। নবীজি বলেন আলিফ একটা শব্দ, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোরআনুল কারীম থেকে আপনি একটা হরফ পড়লেন আলিফ, 2টা হরফ পড়লেন লাম, 3 নম্বর হরফ পড়লেন মিম। কোরআনুল কারীম থেকে আপনি পড়লেন, কোরআনুল কারীমের প্রথম সূরা সূরা ফাতিহা, তারপরে সূরাতুল বাকারা, শুরুতেই শুরু হয়েছে আলিফ লাম মিম। কি বলেন ঠিক কি না? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। এখানে কয়টা শব্দ হয়েছে ভাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান অন্তরে কোরআনের মোহাব্বত নিয়ে তুমি আলিফ একটা শব্দ পড়লা, লাম একটা শব্দ পড়লা, মিম একটা শব্দ পড়লা, আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা শব্দ বলার কারণে, 3টা শব্দ কোরআন থেকে তেলাওয়াত করার কারণে ওই তেলাওয়াতকারীর আমল নামায় আল্লাহ তাআলা 30 গুণ 30টা সওয়াব নেক আল্লাহ তাআলা দান করে দিবে। অথচ দেখেন আলিফ লাম মিম শব্দ উচ্চারণ করতে কোনো কঠিন সময় কষ্ট হয়? বলেন আলিফ, বলেন লাম,
মিম। কষ্ট হয়েছে? আপনারা যে এখন মাত্র 2 সেকেন্ডে 3টা শব্দ পড়লেন কোরআন কারীম থেকে, কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে আলিফ লাম মিম 2 সেকেন্ড ধরেন অথবা 1 সেকেন্ডে হয়। এই 1 সেকেন্ডে আপনি 3টা শব্দ তেলাওয়াত করলেন কোরআন কারীম থেকে। আল্লাহর নবীজি বলেন, ও আমার উম্মত, তুমি এই 3টা শব্দ তেলাওয়াত করলা আল্লাহ রব্বুল আলামিনের বাণীর মধ্যে থেকে, আল্লাহ রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে, আর এর বিনিময়ে তোমার 1 সেকেন্ডে 30 নেকি, 1 সেকেন্ডে 30 নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি কেউ 1 সেকেন্ডে 30 নেকি অর্জন করতে চাও, কোরআনুল কারীম থেকে একটা শব্দ তেলাওয়াত করো, 1 সেকেন্ডে একটা, 1 সেকেন্ডে একটা, 1 সেকেন্ডে তেলাওয়াত করো, আর প্রত্যেকটা শব্দ তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি আল্লাহ তাআলা দান করে দিবে। কোরআনের দাম আছে না নাই? কিন্তু এর ভিতরেও অনেক সমালোচনা। নামদারি অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে মানুষদেরকে কোরআন তেলাওয়াত থেকে পিছিয়ে রাখার জন্য, কোরআন থেকে বিমুখ থাকার জন্য বিভিন্ন অপবাদ ছড়ায় বেড়ায় যে কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত করার মধ্যে কোনো লাভ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা বলা মানে মুসলমানের সন্তানকে কোরআন তেলাওয়াত থেকে অনীহাভাব তৈরি করিয়ে দেওয়া, কোরআন থেকে পিছিয়ে রাখা, কোরআন যেন সে না ধরে, কোরআন যেন তেলাওয়াত না করে। একজন সাধারণ মানুষ, সে অর্থ বুঝে না, কোরআনের শব্দের অর্থ সে বুঝে না, কোরআনের শব্দ সে উঠাইতে জানে না, কোন শব্দের কি অর্থ সে বুঝে না, কিন্তু তাই বলে সে অর্থ বুঝে না, তাই বলে সে কোরআন তেলাওয়াত করবে না, এটা তো হতে পারে না। আমরা যারা অনেকেই ইংরেজি পড়তে জানি না, বাংলাও পড়তে জানি না, কিন্তু মোবাইলটা ঠিক মতে চালাইতে জানি, কি বলেন ঠিক কিনা? হয়তো মোবাইলে বাংলা ভাষা আছে, হয়তো কারো মোবাইলে ইংরেজি ভাষা আছে, ইংরেজি ল্যাঙ্গুয়েজ দিয়ে সে চালায়, বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে সে চালায়, কিন্তু সে বাংলা বই দিলে পড়তে জানে না, ইংরেজি বই দিলে সে পড়তে জানে না, মোবাইলটা তো ঠিক মতে চালাইতে জানে। কি বলেন ঠিক কিনা? এখন কেউ তো এই কথা বলে না, আরে তুমি ইংরেজি পারো না, মোবাইল চালে লাভ কি? আরে আমি ইংরেজি জানি না, আমি মোবাইল চালাইতাম না, এরকম তো কেউ বলে না। কি বলেন ঠিক কিনা? সে যদি না পারেও তারপরে চেষ্টা করে, আচ্ছা ভাই বলে দেখান তো আমাকে, আমি তো ইংরেজি ভাষা জানি না, আমি তো বাংলা ভাষা জানি না, আমাকে মোবাইলটা কিভাবে টিপতে হবে, কোন শব্দ কিভাবে, কার নাম কিভাবে, কত নম্বরে সিরিয়ালে টিপ দিলে আসে, আমাকে একটু বলে দেন। 1 দিন 2 দিন তাকে যখন দেখায়া দেওয়া হয়, তখন কিন্তু সেই 2 দিন পর 3 দিন পরে বুঝতে পারে, অত টিপ দিলে, ততটা টিপ দিলে আমার অমুক ভাইয়ের নাম আসে, আমার ছেলের নাম আসে, আমার স্ত্রীর নাম আসে, আমার মেয়ের নাম আসে। এখন সে ইংরেজি না ভাষা জানলেও 3 নম্বর টিপে আমার মেয়ের নাম আসে, বাস সে কল দিয়ে মেয়ের সাথে কথা বলে। কি বলেন ঠিক কিনা? ইংরেজি ভাষা জানে না তাই বলে তো মোবাইল ছাড়ে না, বাংলা ভাষা জানে না তাই বলে মোবাইল ছাড়ে না। কিন্তু যারা এই কথা বলে বেড়ায় যে সে অর্থ জানে না, তারপরে কোরআন তেলাওয়াত করার কারণে অর্থ না জানিয়া কোনো লাভ নাই, এই কথাটা অবাস্তব, অবান্তর, ভুয়া কথা। এই কথাটা বলা মানে মুসলমানের সন্তানকে কোরআন থেকে পিছিয়ে রাখা। কি বলেন ঠিক কিনা? এই কথাটা সম্পূর্ণ হাদিস বিরোধী কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে হাদিসটা এখন পাঠ করলাম, মান করা আল কোরআন ফান করা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা, যে ব্যক্তি কিতাবুল্লাহ কোরআন থেকে একটা শব্দ তেলাওয়াত করবে, ফালাহু হাসানাতুন, তার জন্য হাসানা লেখা হয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই হাসানা মানে তার জন্য 10 নেকি আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছে। কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেই কোনো ভালো কাজ করবা, নামাজ পড়বা, তেলাওয়াত করবা, জিকির করবা, আমি আল্লাহর নামে জিকির করো, যেই কোনো ভালো কাজ করবা, আমি আল্লাহ তাআলা চাইলে 10 গুণ সীমাবদ্ধ রাখলাম না, আমি আল্লাহ চাইলে তোমার উপরে খুশি হয়ে, আমলকারীর উপরে খুশি হয়ে 10 থেকে আরো কত অসংখ্য গুণ আমি আল্লাহ তাআলা বাড়ায় দিতে পারি। তাহলে একটা শব্দ তেলাওয়াত করলে নবীজি বলেন
একটা হাসানা দেওয়া হবে, আর একটা হাসানা মানে 10 নেকি। আর আল্লাহ তাআলা বলেন আমি মন চাইলে শুধু একটা হরফে 10 নেকি নয়, আল্লাহ বলেন আমি মন চাইলে একটা হরফে আরো কত অসংখ্য গুণ সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দিতে পারি। সুবহান। সওয়াব দান করবেন কে? আল্লাহ। তো আল্লাহর যদি মন চায় অমুক বান্দা একটা শব্দ তেলাওয়াত করছে, আমি শুধু 10 নেকি নয়, আমি তাকে এই শব্দ তেলাওয়াতের বিনিময়ে তাকে হাজার হাজার সওয়াব দিয়ে দিতে পারি। পারেন কে? আল্লাহ তাআলা বলেন। তো এই জন্য ভাই কোরআনের শব্দ একটা তেলাওয়াত করবেন, 1 সেকেন্ডে একটা তেলাওয়াত করেন। আমি এটা বলি না যে আপনি কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি তেলাওয়াত করতে হবে, না না না। আপনি কোরআনুল কারীম থেকে একটা সূরা পড়েন, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই বলেন, সওয়াব কিন্তু হয়ে যাইতেছে। সবাই বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা সূরা কাউসার। কি বলেন, ঠিক কিনা? সূরা কাউসার পারে না এমন কোন মুসলমানের সন্তান আমার জানা নাই। কি বলেন, ঠিক কিনা? যে একদম অগা মগা মুক্তবেও কোনোদিন যায় নাই, তারপরে সেও সূরা কাউসার ছোট্ট সূরাটা পারে। কি বলেন, ঠিক কিনা? আমি বলবো ভাই আপনি মুসলমানের সন্তান, আপনি সূরা কাউসার পারেন, আর কোন সূরা পারেন না, সূরা ফাতিহা আলহামদু সূরা পারেন, আর কোন সূরা পারেন না, তাহলে আমি আপনাকে পরামর্শ দিব ভাই আপনি নবীজির এই হাদিসের অর্থ শুনে অর্থ বুঝে আপনি প্রতিদিন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ আপনার এত মধুর তেলাওয়াত, আপনার মধু কোরআন অন্যের হাফেজ থেকে তেলাওয়াত যখন শুনি আমি তখন আফসোস করি, হায় আমি আমার এই সন্তানের মতো, এই ছেলেটার মতো, এই হাফেজের মতো কেন তেলাওয়াত পারি না। আরে যদি আমার মা বাবা আমাকে মুক্তবে পাঠাইতো, আরে যদি আমাকে হাফেজ কোরআন বানাইতো, আরে যদি আমাকে আলেম বানাইতো, তাহলে এই ছোট্ট হাফেজের মতো সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে আমি আল্লাহর কালামকে তেলাওয়াত করে মনকে আমি তৃপ্তি দিতে পারতাম। কি বলেন, ঠিক কিনা? এজন্য ভাই আমি আপনাকে বলবো আপনি সূরা ফাতিহা পারেন, আর কোন সূরা পারেন না, আপনি শুরু সূরা কাউসার পারেন, ইন্না আ'তাইনা পারেন, তাহলে আমি আপনাকে পরামর্শ দিব ভাই আপনি প্রতিদিন সূরা কাউসার পড়তে থাকেন, চলতে ফিরতে পড়তে থাকেন। আপনি অবসর সময় মসজিদে গেছেন, সূরা কাউসার পড়তে থাকেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘরে গিয়েছেন, ঘরে গিয়ে আপনি সূরা কাউসারটা তেলাওয়াত করেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ আমি আপনার কালামুল্লাহ শরীফ থেকে আর কিছু পারি না, শুধু সূরা কাউসার পারি। আল্লাহ আপনার কোরআনকে আমি ছাড়তেও মন চায় না, আমি আমার কোরআন, আপনার কোরআনকে বুকে ধারণ করতে চাই, আমি আপনার কোরআনকে তেলাওয়াত করতে চাই, কোরআন তেলাওয়াত করে আমি আমার জিহ্বাটাকে ভিজাইতে চাই, কোরআন তেলাওয়াত করে আমি আমার আনন্দ তৃপ্তি মিটাইতে চাই। আল্লাহ আপনার তেলাওয়াত, আপনার কালাম, আপনার ভাষা কতই না মজাদার, কতই না সুন্দর, কতই না আনন্দদায়ক। আল্লাহ আমি তো আর কোনো সূরা পারি না, আমি ইন্না আ'তাইনা পারি। আল্লাহ আপনি আমাকে ইন্না আ'তাইনা যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দের বিনিময়ে আমার আমলনামায় নেক দিয়ে পাহাড় পরিমাণ ভরপুর করে দেন, আমিন। এই দোয়াটা তো করতে পারি। আর যারা টোটালি কোনো সূরা পারে না, কোনো কোরআন তেলাওয়াত করতে পারে না, আমি ওই ভাইকে আরেকটা সুন্দর পরামর্শ দিব। আমি আমার ওস্তাদ থেকে ওই সুন্দর উদাহরণটা শিখেছি। নবী আল্লাহর আমার ওস্তাদ বলেন, ও ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা বোনরা আপনারা যারা রয়েছেন, এই উদাহরণটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার ওস্তাদ বলতেন যে আগের যুগে যখন চিঠির যুগ ছিল, কিসের যুগ ভাই? চিঠির যুগ, মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, একজন সাধারণ পড়ালেখা জানে না এমন সন্তান, এমন মা বাবার সন্তান বিদেশ গেছে। কোথায় গেছে? কলিজার টুকরা হাজার হাজার মাইল দূরে বিদেশ গেছে। বিদেশ যাওয়ার পর যখন কোনো মোবাইল নাই, টেলিফোন নাই, মা বাবা বাংলাদেশ থেকে ছটপট করে, আহারে আমার কলিজার দল, আমি আমার সন্তানকে বিদেশ পাঠাইলাম, আমার সন্তান না জানি কি অবস্থায় আছে জানি না,
আমার কলিজার টুকরা এতদিন বুকে ধারণ করে রেখেছিলাম, এখন বিদেশের বাড়িতে সে জানি কি অবস্থা আছে জানি না। আরে টেলিফোন থাকলে তো ফোন করে আমার কলিজার দনের থেকে আমি ফোন করে খবর নিতে পারতাম, বাবা তুমি খাবার খাইছো কিনা, ঘুমাইছো কিনা, সুস্থ আছো কিনা, আমি তো কিছু জানি না। আমার কলিজার টুকরা না জানি কি করতেছে। কলিজার টুকরা মা বাবাকে খবর দেয়, ও মা বাবা, ও আব্বা, ও আম্মা, আমি বিদেশ এসে পৌঁছেছি। চিঠি লিখলো। ও তখন যেহেতু মোবাইলের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল না, সন্তান কাগজের মধ্যে চিঠি লিখলো, মা বাবা বরাবর চিঠি লিখলো। চিঠিটা পোস্ট অফিসের মাধ্যমে মা বাবার কাছে পাঠাইলো। আর এই চিঠিটা আসতেও মাসকে মাস সময় লেগে গিয়েছিল, কি বলেন ঠিক কিনা? এখন যে মা বাবা পড়ালেখা জানে না, খবর পাইছে যে আমার সন্তান আমার জন্য চিঠি পাঠাইছে, কিন্তু মা বাবা তো পড়ালেখা জানে না, চিঠির মধ্যে কি লিখছে জানে না। এখন আদরের সন্তান কলিজার টুকরা এই চিঠিটা পাঠাইছে, এই চিঠির সাথে সন্তানের সম্পর্ক আছে, এই চিঠি লেখার সাথে আমার কলিজার টুকরা সন্তানের হাত লেগেছে। এই চিঠির মধ্যে আমার কলিজার টুকরা ধন, আমার সন্তান কি অবস্থা আছে সেটা লেগেছে। এই জন্য কলিজার টুকরা সন্তানকে স্মরণ করে ওই সাধারণ পড়ালেখা না জানেওয়ালা মা বাবা এই চিঠিটা হাতে নেয়, আর হাতে নিয়ে একবার চুমু দেয়, একবার কলিজার সাথে লাগায়, একবার চুমু দেয়, একবার কলিজার সাথে লাগায় চোখের পানি ঝরঝর ঝরঝর করিয়া ফেলে দেয়। আরে না জানি আমার সন্তান কি জানি লিখলো, আঙুল টেনে টেনে চিঠি বরাবর লেখা বরাবর আঙুল টানে আর চুমা দেয়, বুকের সাথে লাগায়, জড়ায়া ধরে। আরে এটা তো আমার কলিজার টুকরার হাতের স্পর্শে লেখা, জোরে বলেন ঠিক কিনা? ওই জনসাধারণ পড়ালেখা না জাননেওয়ালা মা বাবা কলিজার টুকরা সন্তানের স্পর্শ যখন চিঠির মধ্যে ছিল, এই মোহাব্বত, এই ভালোবাসায় এই চিঠিটাকে ফালাই না, সযত্নে আলমারির ভিতরে, কাপড়ের ভিতরে, একদম বিছনা চাদরের নিচে রেখে দেয়, যেন এই চিঠিটা না ছিঁড়ে যায়। একজন শিখনেওয়ালা পড়নেওয়ালা, দেখো তো বাবা আমার কলিজার টুকরা এই চিঠিটা লিখেছে, কি লিখেছে আমাকে একটু জানাও। মা বাবার সম্পর্ক, মা বাবার মোহাব্বত এই চিঠির মধ্যে লেগে আছে। বলেন তো এখানে কি সন্তানটা আছে? এই চিঠির মধ্যে সন্তান আছে, কিন্তু এই চিঠির সাথে সম্পর্ক মোহাব্বতের সম্পর্ক, কি বলেন ঠিক কিনা? এখন পড়ালেখা জানে না, তারপরে কি করে? হাত টানে, আরে আমার ছেলে জানি কি জানি লিখছে, আমার ছেলে জানি কি জানি লিখছে, বুকের সাথে নেয়, চুমা দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মোহাব্বত করতে চান, আল্লাহ তাআলা যদি মোহাব্বত পাইতে চান, আপনি কোরআন পড়তে জানেন না, এই মা বাবার মতো কোরআনটা আপনি প্রতিদিন হাতে নেবেন। কোরআনটা হাতে নিয়ে আপনি টানবেন, হাত টানবেন, বুকে নেবেন, চুমা দিবেন, ওযুর সাথে আদবের সাথে ধরবেন, কোরআন তেলাওয়াত করবেন, আর আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করবেন, আল্লাহ আমি তো আপনার কোরআন তেলাওয়াত করতে জানি না, আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, পড়তে জানি না, কি লেখা আছে আপনি কি বলেছেন কিছুই জানি না, কিন্তু আমি আপনার কোরআনকে প্রতিদিন ধরি, কোরআনকে স্পর্শ করি, কোরআনের মধ্যে হাত বুলাই, কোরআনের মধ্যে আমি আঙুল টানি। আল্লাহ আমি কোরআনকেও ছাড়তে কষ্ট পাই, এজন্য আপনি আল্লাহ আমাকে আপনি কোরআন পড়ার মতো যোগ্যতা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যোগ্যতা দিয়ে দিতে পারেন, কি বলেন? পারেন না? যেহেতু আমি পড়তে জানি না, কিন্তু মোহাব্বত তো আল্লাহর সাথে আছে, মোহাব্বত তো কোরআনের সাথে আছে। এজন্য কোরআন না পড়তে জানলেও কোরআন নিয়ে আপনি বুকের সাথে লাগান, জড়ান, স্পর্শ করেন, চুমা দেন, হাত লাগান, আঙ্গুল টানেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার জান খুলে দিতে পারেন, কি বলেন? পারেন কিনা? আমি খুতবার পর আয়াত পড়েছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা, ও নবীজি আপনি পড়ুন, রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। আমাকে কে সৃষ্টি করেছেন বলেন? আর জোরে বলতে হবেন, মাইকের আওয়াজে বুঝাইতে হবে। এখানে আমরা আছি কোরআনের মোহাব্বতের আছি, আমরা আল্লাহর মোহাব্বতের প্রেমিক আছি, কি বলেন ঠিক কিনা? বলতে হবে আমাকে কে সৃষ্টি করেছে? আকাশ কে সৃষ্টি করেছে? জমিন কে সৃষ্টি করেছে? আমার 3.5 হাত বডি কে সৃষ্টি করেছে?
আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর নামে সামান্য মুহাব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, এখানে আসো, এটা দেখো, একটু পানি নিয়ে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ, গ্লাস লন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে সৃষ্টি করছে কে? আমার মা বাবাকে সৃষ্টি করছে কে? সব কিছু সৃষ্টিকর্তা একমাত্র কে? ইবাদত করব কার? কোরআনুল কারীম কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, নবীজি আপনি পড়ুন, যিনি সৃষ্টি করছেন, যিনি সৃষ্টি করছেন তার নামে পড়তে। কে বলছে? কাকে বলছে? নবীজিকে বলছে। এখন আমরা পড়ি তো যে কোনো জিনিসের শুরুতে আল্লাহর নামে আমরা শুরু করি না, শুরু করি অমুকের নামে তমুকের নামে। গাড়ির ড্রাইভার গাড়ির চাবি দেয়, আল্লাহর নাম নেয় না, ব্যাস গাড়ির ড্রাইভার চাবি দেয়, চাবি দেওয়ার আগে গাড়ির হ্যান্ডেলকে সেজদা করে। কি বলেন, ঠিক কিনা? গাড়ির হ্যান্ডেলকে সেজদা করে। তো সেই তো বোঝা গেল সেই গাড়িকে এবাদত, খানার উপার্জনের উৎস মনে করছে গাড়িকেই, আমাকে গাড়ি খাওয়াবে। আমি যখন গাড়ির চাবি স্টার্ট দিব তখন নাম নিব কার? বিসমিল্লাহির রহমানির রহিম। কেন আল্লাহর নামে পড়বো? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আমাকে সৃষ্টি করছে, শুরু করব কার নামে? খাবার শুরু করব কার নামে? কোরআন তেলাওয়াত শুরু করব কার নামে? আল্লাহু আকবার। গাড়ি চালাবো আল্লাহর নামে, কাজ শুরু করব আল্লাহর নামে, দরজা খুলবো আল্লাহর নামে, সকল ভালো কাজ কার নামে শুরু করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতা। যে ভালো কাজ আল্লাহর নামে শুরু করা হয় না, ওই ভালো কাজ অসম্পূর্ণ থেকে যায়। নাউজুবিল্লাহ। বেবরকত থেকে যায়, বরকত থাকে না। তাই আল্লাহর নামে ভালো কাজ শুরু করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি আপনি পড়ুন, যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেন সব পড়ার নামে শুরু করতে হবে কার নামে? পড়া শুরু করতে হবে কার নামে? হ্যাঁ, পরীক্ষা সময় শুরু আসছে, পরীক্ষা আসতেছে, পরীক্ষার পড়াগুলো শুরু করব আল্লাহর নামে। কার নামে? আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। যে আল্লাহ আমাকে আপনাকে আলাক থেকে সৃষ্টি করছেন। আলাক মানে জমাট রক্ত থেকে যিনি সৃষ্টি করছেন। আমরা যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমার আপনার যখন সৃষ্টিটা আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার রেহেমের ভিতরে ঢুকাই দিলেন, বাবার পিঠ থেকে এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের বাচ্চাদানি মায়ের রেহেমের মধ্যে যখন আল্লাহ তাআলা ঢুকাই দিলেন, কিছুদিন পর এই এক ফোঁটা নাপাক পানিটা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করতে করতে রক্তের পরিণত হয়ে গেছে, জমাট রক্ত পরিণত হয়ে গেছে। জমাট রক্তকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আবার প্রতি 40 দিন পর গোশতের টুকরা পরিণত করেন, আবার 40 দিন পর আরেকটা পরিবর্তন ঘটান। জমাট রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্ত থেকে। যখন আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি যখন মায়ের গর্ভে সামান্য এক ফোঁটা নাপাক পানি ছিলাম, ওই এক ফোঁটা নাপাক পানি থেকে যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছেন, পড়ব সেই আল্লাহর নামে। কি বলেন, ঠিক কিনা?
পড়বো সে আল্লাহর নামে। খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আপনি পড়ুন সেই মহান আপনার রবে যিনি সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? কলম শব্দ কিন্তু কোরআনের শব্দ। কি বলেন? কলম শব্দ কিসের শব্দ? আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম সৃষ্টি হলো কলম। যখন কোনো কিছু সৃষ্টি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করছেন। কলম সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন কলমের সাথে কলম আল্লাহর সাথে কথা বলছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা এমন একটা কুদরতি কলম, যেই কলমটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে নির্দেশ দিয়ে বলেন, উক্তব, হে কলম তুমি লিখতে থাকো। কলম বললে, আল্লাহ আমি কি লিখবো আমাকে বলে দেন। সুবহানাল্লাহ বলেন। কলম আল্লাহকে বলে, আল্লাহ আমি কি লিখতাম বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলে দেয়, কলম তুমি এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু তুমি লেখো। আমি আসমান কয়দিনে তৈরি করবো লেখো, কোন আসমান কি দিয়ে সৃষ্টি করবো লেখো, দুনিয়া কতদিন টিকে থাকবে লেখো, সূর্য কবে কখন কোথায় উদয় হবে লেখো, সূর্য কতদিন জমিনের মধ্যে টিকে থাকবে লেখো, চন্দ্র কতদিন উদয় হবে কতদিন উদয় হবে না লেখো, পৃথিবী কতদিন টিকে থাকবে লেখো, অমুক বান্দা কোন সময় কার মায়ের গর্ভ থেকে আল্লাহু আকবার কোথায় কি অবস্থায় হবে, মারা যাবে, কি খাবে কি খাওয়া না খাবে, কোন দিন সে কত বছর জীবিত থাকবে, কোন জায়গায় সে মৃত্যুবরণ করবে, আমার তাকদীরে যা কিছু আছে দুনিয়ার সব কিছুর তাকদীর তুমি লিখতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কলমে আল্লাহর নির্দেশ পাইয়া সব কিছু, শুধু মানুষ নয়, একটা পিপিলিকা থেকে নিয়ে আকাশের সব কিছু আল্লাহর পরের সকল মাখলুকের সৃষ্টি লেখছেন, সকল মাখলুকের তাকদীর লেখছেন এই কলম আল্লাহর নির্দেশে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নির্দেশে কলম লেখছে। কলম আল্লাহর পর থেকে নিয়ে সকল মাখলুকের কিয়ামত পর্যন্ত সকল আল্লাহর সৃষ্টির সব কিছুর তাকদীর যখন লেখা শেষ, কলমের কালিও শেষ। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছুর তাকদীর লেখা শেষ, সব কিছুর তাকদীর লেখা শেষ, কলমের কালি লেখা শেষ, কালি শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই সেই কলম, বরকতি কলম, যে কলম দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পড়ব কার নামে? সে আল্লাহর নামে পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের শানে নুজুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একাকী জীবন, একাকী ইবাদত বন্দেগী করা শুরু করছেন। ওনার কাছে ভালো লাগা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও খাদিজা আমি একা একা থাকতে চাই, একা একা ইবাদত করতে চাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো স্বামী আপনি যদি ইবাদত একা একা ইবাদত করতে মন চায়, আপনি একা একা ইবাদত করুন, নির্জনতা অবলম্বন করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করার জন্য স্বামীকে একা একা থাকতেও যদি সুযোগ দেয়, এটা নবীজির সুন্নাত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা একা ইবাদত করার জন্য বলেন যে আপনার যেখানে মনে চায় সেখানে আপনি একা একা ইবাদত করুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমাদের অনেক স্ত্রীরা আছে, স্বামী যদি একা একা ইবাদত করতে যায়, 3 দিন তাবলীগে যাইতে চায়, চিল্লা লাগাতে যায়, তখন আমরা বলি, এই আপনি আমাকে কোথায় রেখে যাবেন, আমাকে কোথায় রেখে দেবেন? সমাজের মানুষ সমালোচনা করে, তুমি তো চিল্লাই গেলা, তোমার স্ত্রীকে কার কাছে রেখে গেলা? তাদেরকে উত্তর দেওয়া দরকার। আপনি যে বিদেশ যান, আপনি যে ঢাকা যান, আপনি যে চট্টগ্রাম যান, আপনি যে বিভিন্ন সফরে যান, বিদেশ যান, তখন আপনার স্ত্রীকে কার কাছে রেখে যান? ব্যাংকে জমা রেখে যান? আপনি তখন যেভাবে বাড়িতে রেখে যান, আপনি উপার্জনের জন্য বিদেশ যান, একজন মানুষ 3 দিনের জন্য তাবলীগে যাবে, একজন মানুষ 40 দিনের জন্য তাবলীগে যাবে, সেখানে গিয়ে নামাজ শিক্ষা করবে, সেখানে গিয়ে দ্বীন শিখবে, সেখানে গিয়ে দোয়া কালাম শিখবে, কোরআন শিখবে, ইবাদত শিখার জন্য সেখানে যাবে। আর আপনি স্ত্রী কয়টা দিন তাকে সুযোগ দিবেন না? এটা তো হয় না। আর এই সুযোগ দেওয়ার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত।
তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, স্বামী আপনি যদি একা একা ইবাদত করতে মন চায় সুযোগ আছে, আপনি ইবাদত করুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালহাকু বিগারি হিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা থেকে বলেন, ও খাদিজা আমাকে খাবার দাবার তৈরি করিয়া দাও, আমাকে খাবার তৈরি করিয়া দাও। আমি সফরের মধ্যে যা যা যাওয়া নেওয়া দরকার, মাল সামানা নেওয়া দরকার, পোশাক আদি নেওয়া দরকার, জামা কাপড় নেওয়া দরকার, আমার প্রয়োজনীয় সামানা তুমি তৈরি করিয়া দাও, গোছায়া দাও। আমি একা একা ইবাদত বন্দেগী করতে যাব। কানা ইয়ালহাকু বিগারি হিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরা বিশাল উঁচু পাহাড়, আল্লাহু আকবার, যে পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পাহাড়ে আমি গিয়েছিলাম। ওই পাহাড়ে যেই গর্তে ঢুকতে, এই যে গর্তে ঢুকতে কত না কষ্ট, ওই পাহাড়ে উঠতে কত হাজার হাজার সিঁড়ি দিয়ে বাইরে উঠতে হয়। যারা হাজী সাহেবরা গেছেন দেখছেন, গারে হেরা ঢুকতে অনেক কঠিন, অনেক কঠিন। উঠতে যেমন কঠিন, গর্তে যাইতে বিশাল আর মুসিবত কঠিন। স্বাস্থ্যবান মানুষের ঢুকতেও কষ্ট, অনেক চিপাচাপা দিয়ে ঢুকতে হয়, উঠতে অনেক কঠিন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, আমি গিয়েছি, সেখানে ঢুকেছি, ওই গারে হেরায় ঢুকেছি, সেখানে 2 রাকাত নামাজ পড়ার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে যেই জায়গায় কোরআন নবীজির উপর সর্বপ্রথম নাজিল হয়েছে সেখানে সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে জোরে বলে আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় সেখানে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে যাওয়ার জন্য খাবার দাবার, সেখানে ইবাদত বন্দি করার জন্য যা যা দরকার সব ব্যবস্থা করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার স্বামীকে ব্যবস্থা করে দিলেন। আর বলে দিলেন, যান আপনি ইবাদত বন্দিগি করতে যদি মন চায় আপনি একাকে ইবাদত বন্দিগি করুন। নবী চলে গেলেন গারে হেরায়। সেখানে তিনি 1 মাস যায়, কোন কোন বর্ণনায় 6 মাস যায়। ওনার খাবার দাবার শেষ হয়ে যায়। ওয়াতাজাওয়াদু, আর তিনি খাবার দাবার নিয়ে যায়, লিজালিকা, ওই সফরের জন্য তিনি খাবার দাবার নিয়ে যায়। 1 মাস হয় বা যে কয়দিন খাবার দাবার খাইতে খাইতে যে কয়দিন যায়, ওই কয়দিন পরে আবার তিনি বাড়িতে আসে। আবার আসার পর তিনি ওয়াতাজাওয়াদু, আবার তিনি ওই খাবার দাবার, প্রয়োজনীয় খাবার দাবার নিয়ে যায়। যাইতে যাইতে এরকম ইবাদত বন্দি করতে করতে এক বর্ণনা আসে 1 মাস, কোন কোন বর্ণনা আসে 6 মাস তিনি ওই গর্তে ইবাদত বন্দেগী করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাত্তা ফাজিআহু আল হক, হঠাৎ একদিন ওনার কাছে কোরআনের সত্যবাণী ওনার কাছে নাজিল হয়ে গেছে, সত্যবাণী চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বাণী মাত্র আসা শুরু করে দিছে। আল্লাহু আকবার। হাত্তা ফাজিআউল হক, কোরআনের হক, হক বাণী ওনার কাছে চলে এসেছে। ওয়াজাআহুল মালাক, ওনার কাছে একজন ফেরেশতা এসেছে। ওই ফেরেশতা এসে নবীকে বলেন, ইকরা, নবীজি আপনি পড়ুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, ও ফেরেশতা, ও মেহমান, আমি তো জানি না, আমি তো পড়তে জানি না, এতদিন পর্যন্ত পড়া আমি তো জানি না, কিভাবে পড়বো আমি তো জানি না। মা আনা বিকারিন, নবী বলেন আমি তো পড়তে জানি না। ওই ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগাত্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়ায় দিলেন। জোরে বলেন নারায়ে তাকবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরলেন। জড়ায় ধরে ওনাকে এমন একটা বুকের সাথে চাপ দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই চাপের সাথে এমন জোরে চাপ দিছে মনে হয় যেন আমার প্রাণটা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাটা ধরে এমন জোরে জাতা দিছে, চাপ দিছে, মনে হয় যেন আমার প্রাণ বের হয়ে যাবে। ফারসালানি, ওই ফেরেশতা জাতা দেওয়ার পর আমাকে আবার ছেড়ে দেয়। এরপর আবার ফেরেশতা আমাকে বলে, ইকরা, ও নবী আপনি পড়েন। নবী আবার বলে, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। ওই ফেরেশতা আমাকে ফাগাত্তানি, আবার আমাকে জড়ায় ধরে চাপ দেয়। হাত্তা বালাগানি আল জুহুদ, নবী বলেন আমার প্রাণটা বের হয়ে যাবে এরকম ভয় আমি পেয়ে গেলাম। আবার ফারসালানি, উনি আমাকে ছেড়ে দেয়। এরপর আমাকে আবার বলে, ইকরা, ও নবী আপনি পড়েন। আবার আমি বলি, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। কয়বার হয়েছে? 3 বার। কয়বার হয়েছে ভাই? 3 বার। ওই ফেরেশতা নবীজিকে বললেন, নবী আপনি পড়ুন। আমি বললাম যে আমি তো পড়তে জানি না। 3 বার বলছি।
এরপরে ওই জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন। মূলত জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। সর্বপ্রথম ওহী আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম কোরআনের ওহী নিয়ে আসলেন। কোরআনের আয়াত নাজিল করার জন্য আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জোরে যাতা দেয় তিনবার মনে হয় যেন প্রাণ বের হয়ে যায়। তৃতীয়বারের পর ওই ফেরেশতা পড়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা আয়াত ওই ফেরেশতা পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজিও ওনার থেকে শুনে এই পাঁচটা আয়াত পড়ছে। আয়াত পড়ার পর ওই ফেরেশতা চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুফাইতে হুফাইতে ভয় নিয়ে এই পাঁচটা আয়াতের বাণী নিজে কানে শুনে তেলাওয়াত করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ভয় পাইতে পাইতে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢোকার আগে বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, ও ঘরওয়ালারা তোমরা আমাকে চাদর মোড়ায়া ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাজাম্মিলুহু, ঘরে যারা আছে সবাই ওনাকে চাদর পরাইলেন। চাদর পরায় মোড়ায়া ওনাকে শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পর ওনার থেকে যখন হাত্তা যাহাবা আনহুর রাউহু, যখন ওনার থেকে আশঙ্কা চলে গেল, ভয় চলে গেল, ওনার ভিতর থেকে ভয় যখন কেটে গেল, শান্ত সুষ্ঠ হয়ে গেলেন। এবারে খাদিজা ডাক দিয়ে বলে, ও খাদিজা শুনবানি একটা ঘটনা আজকে তো আমার ঘটে গেছে। খাদিজা বলেন কি ঘটনা ঘটলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ইবাদত বন্দি করতেছিলাম, হঠাৎ করে একজন ফেরেশতা আসলো। একজন ফেরেশতা এসে আমাকে বলে ইকরা, পড়ো। আমি বললাম মা নাবি করিন, আমি তো পড়তে জানি না। আমাকে জাতিয়ে ধরলো। ধরার পর মনে হয় যেন আমার প্রাণটা বের হয়ে যাবে। এরকম করতে করতে কয়বার করছে? কয়বার? 3 বার করার পর আমি আতঙ্কিত হয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো আমার জানের উপর ভয় পাইতেছি, না জানি কেউ আমাকে কোনো সময় মেরে ফেলে কিনা। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের এত ওজন, কোরআনের এত পাওয়ার, এত দাম, এত ওজন, এটার পাওয়ার নবীজি সর্বপ্রথম নিতে এত কষ্ট হইতেছে, হুঁফায় গেছে, শরীরের থেকে মনে হয় যেন প্রাণটা বের হয়ে যাবে কোরআনের ভার নেওয়ার নিতে গিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের এত ভার। মাত্র কয়টা আয়াত নিয়ে আসছে? 5টা আয়াত। কয় আয়াত? 5টা আয়াতের ভার মাত্র আনা শুরু। নবীজির উপর কয় পারা কোরআন নাজিল হবে? 30 পারা। কয় পারা? 30 পারা থেকে মাত্র প্রথম কয়টা আয়াত নিয়ে আসছে? 5টা আয়াত। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। বাকি কোরআনের পারার, বাকি কোরআনের অংশের ভার তো এখনো রয়ে গেছে। আল্লাহু আকবার। কোরআনের ভার কতটুকু আপনারা কি বিরক্ত হইতেছেন ভাই? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা সব কিছু শুনাইলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা, আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, বেজ্জিত করবেন না, আপনাকে অপমানিত অপদস্থ করবেন না। কারণ কি? কারণ হলেন আপনি তো এতিমের সহযোগিতা করেন, আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখেন, বোনের সাথে সম্পর্ক ঠিক রাখেন, আপনার চাচা ভাতিজা নানা দাদা দাদি ইত্যাদি এদের সাথে সম্পর্ক ঠিক রাখেন। কোনো কারণে তো দুনিয়ার মানুষের মধ্যে ভাই ভাই মিল নাই, ভাই বোনে মিল নাই, বাবা সন্তানের সাথে মিল নাই, মায়ের সাথে সন্তানের মিল নাই। এরকম আছে না নাই? আছে না নাই? এই এলাকায় নাই? কি বলেন? আছে। এরকম সম্পর্ক ছিন্নকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক মরণ পর্যন্ত নাই, ভাই ভাই সম্পর্ক বোনের মরণ পর্যন্ত নাই, সম্পর্ক ছিন্ন করে ফেলে। নবী বলেন এরকম সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তো নবীজিকে খাদিজা বলেন আপনি তো সম্পর্ক ঠিক রাখেন, আত্মীয়তা ঠিক রাখেন, সত্য কথা বলেন, মানুষের সহযোগিতা করেন, আপনাকে আল্লাহ তাআলা কখনো অসুন্দর করবে না, বেজ্জিত লাঞ্ছিত করবে না। আপনার জন্য এই ঘটনা যা আপনি আমাকে শুনাইছেন,
এটা আপনার জন্য সুসংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো স্বামী, আপনার ঘটনা আমি শুনেছি, আমার মনে হয় এটা আপনার জন্য কোনো সুসংবাদ। চলেন, আমার একজন চাচাতো ভাই আছে ওয়ারাকা বিন নাওফাল, তার কাছে চলেন, তার কাছে ঘটনা গিয়ে খুলে বলবো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফালের কাছে নিজের স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন। আসার পর ওয়ারাকা বিন নাওফালকে ডাক দিয়ে বলে, ও ভাই, আমি আমার স্বামী মুহাম্মদকে নিয়ে আসছি আপনার কাছে। আমার স্বামী মুহাম্মদ কি বলে, ওনার সাথে একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। ওয়ারাকা বিন নাওফাল বলে, ও মুহাম্মদ, বলো তো তোমার সাথে কি ঘটনা হয়ে গেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নাওফালকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই, ওনাকে মুহাম্মদ ওনার শুরু থেকে এই পর্যন্ত যা ঘটনা হয়েছে ওই গারে হেরায়, ওই গর্তে কোরআনে আয়াত 5টা আয়াত নিয়ে জেনে এসেছেন, যা ঘটনা হয়েছে সব খুলে বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নাওফাল মুহাম্মদকে বলতেছে, মুহাম্মদ, এটা তো হাযান নামুসুল্লাযী উনজিলা আলা মূসা, এই তো সেই ফেরেশতা যে ফেরেশতা আপনার পূর্বে মূসা আলাইহিস সালামের উপরেও আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো সেই ফেরেশতা আমি মনে করতেছি। মুহাম্মদ, আমি যদি বেঁচে থাকি, আপনি তো শেষ নবী, আপনার উপরে তো কোরআনের ওহী নিয়ে আসছে এই ফেরেশতা তো মূসার উপরেও আসতো। আমি যদি বেঁচে থাকতাম তাহলে তোমার শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার সহযোগিতা করতাম। আমি জানি না তোমার শেষ পর্যন্ত আমি হায়াত পাবো কিনা। এই কথা মুহাম্মদকে বলছে। আর তোমার এলাকার লোকজন তোমাকে বের করে দিবে যখন তুমি কোরআনের কথা বলবা, যখন তুমি দ্বীনের কথা বলবা, যখন একজনকে নামাজের কথা বলবা, সত্য কথা বলবা, হক কথা বলবা, তোমার সমাজের মানুষ তোমাকে জায়গা দিবে না। যখন তুমি সুদের বিরুদ্ধে বলবা, সুদখোররা তোমাকে জায়গা দিবে না। যখন তুমি ঘুষের বিরুদ্ধে বলবা, ঘুষখোররা তোমাদেরকে জায়গা দিবে না। যখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবা, দুর্নীতিবাজরা তোমাকে জায়গা দিবে না। যখন তুমি টেন্ডারবাজদের বিরুদ্ধে কথা বলবা, টেন্ডারবাজরা তোমাকে জায়গা দিবে না। যখন তোমরা অসহায় মানুষদের, গরিব মানুষদের যখন চাল ডাল সরকারের পক্ষ থেকে বাজেট আসে, সেইগুলো যারা চোরেরা আর ডাকাতেরা যখন চুরি করে খায়, তাদের বিরুদ্ধে যখন ইমাম সাহেব বলবে, ইমাম সাহেবের চাকরি থাকবে না। মাহফিলের প্যান্ডেলে যখন স্টেজে যখন বক্তা বলবা, বক্তাকে লাঞ্ছিত করা হয়, বক্তাকে অপমান করা হয়, বক্তাকে জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়। কি বলেন ঠিক কিনা? যখন সত্য আসে তখন সত্য কথা বলতে গেলে যার গায়ে লাগে তার কাছে সত্য কথায় বিলাই বেজার। কি বলেন ঠিক কিনা? গরম ভাতে বিলাই বেজার, সত্য কথায় যারা খারাপ তারা বেজার হয়। কোরআনে কথা বললেই আমাদের অনেকেই শরীর চেতে যায়। কি বলেন ঠিক কিনা? আসুন, সত্যের কথা বলে, হকের কথা বলে, নবীজি হযরতে আইনুদ্দিন আল আজাদের একটা বিদ্রোহী কবিতা আছে, সত্যের পক্ষে কথা বলি আমি বিদ্রোহী, হকের কথা বলি আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, আমাকে বলে জঙ্গিবাদী। তবে জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কি বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। বেহায়া নারীর এই কেমন কথা, পর্দা মানি ওদের মাথা ব্যথা। কি বলেন ঠিক কিনা? বেহায়া নারীর এই কেমন কথা, পর্দা মানি ওদের মাথা ব্যথা। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? হকের কথা বলি আমি কেন জঙ্গিবাদী? জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কি বলেন ঠিক কিনা? জিহাদের কথা যদি বলি, সত্যের কথা যদি বলি, আমাকে বলে উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী। আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনাটা শুনতেছিলাম,
কোরআনের কত ওজন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওই নবীজিকে আল্লাহ তাআলা বলেন, আপনি দেখতেন আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম। কিসের উপর? এই কোরআনকে যদি পাহাড়ের উপর আমি অবতীর্ণ করতাম, আপনি এই পাহাড়কে দেখতেন বিনয় হয়ে যাইত, নম্র হয়ে যাইত, আর এই আমার ভয়ে এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, বিশাল ওজন, বিশাল শক্ত পাহাড়, এটা কোরআনের ভারে আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত, বিনীত হয়ে যাইত। আর পাহাড়ের চাইতে আমাদের মানুষ, আমরা যারা নামধারী মুসলমান, আমাদের শরীর ছোট, আমাদের শরীর নরম, আমাদের দিল নরম। পাহাড় যদি গলে যেতে পারে কোরআনের কারণে, কোরআনের বরকতে, আল্লাহর ভয়ে, আমরা এই ছোট্ট 3.5 হাত বডির মানুষটা কোরআন পাওয়ার পরেও আল্লাহর প্রতি আমাদের জ্ঞান, আল্লাহর প্রতি আমাদের দিল নরম হয় না, বরঞ্চ আমাদের কারো আচরণে দেখা যায় যে পাহাড়ে চাইতেও মনে হয় যেন আমি আরো বেশি শক্ত কঠিন। কি বলেন, ঠিক কিনা? অথচ পাহাড় গলে যাওয়ার সম্ভাবনা হয়তো আল্লাহ বলেন, আপনি দেখতেন পাহাড়ে যদি কোরআন নাজিল করতাম, পাহাড় গলে যাইতো, চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। 30 পারা কোরআন মানুষকে আল্লাহ তাআলা দান করছেন শ্রেষ্ঠ নবীর মাধ্যমে, শেষ নবীর মাধ্যমে। এই কোরআন পাওয়ার পরও আমরা কেন আল্লাহর প্রতি দিলটা নরম করতে পারি না? এটা আমাদের জন্য আফসোস। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আর ছোট্ট সময় 2-5 মিনিট সর্বোচ্চ বলে শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআনের উপর আমল করবে, কোরআনের হালাল অনুযায়ী চলবে, কোরআনের যা কিছু বলা হয়েছে হারাম, হারাম থেকে বিরত থাকবে। আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। ওই কোরআনের আলেমকে, কোরআনের হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজনের কোরআনের আলেম, একজনের কোরআনের হাফেজ, সেই ব্যক্তি যখন মৃত্যু পর্যন্ত কোরআনের হালাল হারাম অনুযায়ী চলবে, সেই ব্যক্তিকে আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়ে দেয়, এই ব্যক্তিকে, কোরআনের হাফেজকে, কোরআনের আলেমকে আমি রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দেব। এরপরে কি বলে? ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি। আর তার পরিবার পরিজনের এমন 10 জনের জন্য তার সুপারিশ গ্রহণ করা হবে যে এই 10 জনের জন্য জাহান্নাম নির্দিষ্ট হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনের হাফেজ, কোরআনের আলেম, তার পরিবার পরিজনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কোরআনের আলেম, ও কোরআনের হাফেজ, তুমি আমার বাণী শিক্ষা অর্জন করেছ, আমার বাণী তুমি 30 পারা কোরআন 7 বছর বয়সে, 8 বছর বয়সে তোমার ভিতরে আমি ঢুকাই দিলাম, তুমি 30 পারা কোরআনের ধারক বাহক হয়ে গেছ, মরণ পর্যন্ত কোরআন অনুযায়ী আমল করেছ। আল্লাহ বলবেন, আমি আল্লাহ এই কোরআনের বরকতে তোমাকে একটা সুযোগ দিয়ে দিলাম, তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম, তোমাকে একটা পাওয়ার দান করে দিলাম, তোমাকে একটা সুযোগ দান করে দিলাম। তুমি, তোমার যে মা তোমাকে শিক্ষা দান করার সুযোগ সহযোগিতা করেছে, যে মা তোমাকে জন্মগ্রহণ করেছে, যে মা তোমাকে গর্ভে ধারণ করেছে, যে বাবার উসিলায় তুমি দুনিয়াতে এসে আমার কোরআন মুখস্থ করেছ, আমার কোরআন অনুযায়ী তুমি হালাল হারাম অনুযায়ী তুমি চলে আলেম হয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম মা বাবা পরিবার পরিজনদের পক্ষ থেকে 10 জনের তালিকা আমাকে দাও যাদের জাহান্নাম নির্দিষ্ট হয়ে গেছে, জাহান্নাম ছাড়া যাদের আর কোনো ঠিকানা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন 10 জনের নাম তুমি আমার কাছে সুপারিশ করো, এমন 10 জনের পক্ষ থেকে তুমি আমার কাছে সুপারিশ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি, তার পরিবার পরিজনের পক্ষ থেকে এরকম 10 জনের সুপারিশ আমি আল্লাহ কবুল করে জাহান্নাম যাদের জন্য নির্দিষ্ট হয়ে গেছে, জাহান্নাম থেকে মুক্ত করে হাফেজে কোরআন, আলেমে কোরআনের বরকতে, সুপারিশের বরকতে আমি তাকে জান্নাতে পৌঁছায় দেব। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিসের আলো। দেখছেন তো একজন হাফেজ এবং আলেমের কত দাম। পরিবারের পক্ষ থেকে 10 জনকে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার।
এই সৌভাগ্য অর্জন করা দরকার আছে না নাই? তাহলে কি করতে হবে? আমি আলেম হইতে পারি নাই, হাফেজ হইতে পারি নাই, আমার বংশ থেকে হাফেজের একটা চারা লাগাইয়া যাব, একজন আলেমের চারা লাগাইয়া যাব। একজন হাফেজকে আমি আমার বংশ থেকে আমার ছেলেকে বানায়া যাই। আমার ছেলেকে বানাইতে পারি না, আমার নাতিকে বানায়া যায়। আমার নাতিকে বানাইতে পারি না, আমার ছেলের ঘরে নাতি বানাই। আমি ছেলের ঘরে নাতি বানাইতে পারি না, মেয়ের ঘরে নাতি বানায়া যায়। কোন বংশে, আমার বংশে একটা বাতি লাগাইতে পারি নাই, একটা চারা লাগাইতে পারি নাই হাফেজে কোরআনের। অন্তত পক্ষে একজন মাদ্রাসার হাফেজ, আপনার সমাজে, আপনার এলাকায়, আপনার মাদ্রাসায় একজন হাফেজ কোরআনের পিছনে আপনি অবদান রাখুন, বেতন দেন, তাকে খাওয়ান। একজন আলেমকে খাওয়ান, মসজিদের ইমাম সাহেবকে খাওয়ান, মসজিদ ইমাম সাহেবকে হাদিয়া দেন। একজন হাফেজে কোরআনকে আপনি সহযোগিতা করেন, রমজান মাসে জামা দিয়ে, রমজান মাসে কাপড় দিয়ে, খাবার দিয়ে, অন্য সব সময় তাকে সহযোগিতা করে আপনি আল্লাহর কাছে এই সহযোগিতার মাধ্যমে ওই পরিবার পরিজনের পক্ষ থেকে 10 জনের জন্য সুপারিশ যেমন গ্রহণ করা হবে, আপনার জন্য এরকম সুপারিশ গ্রহণ আল্লাহ তাআলা করতে পারেন, ঠিক কিনা? আসুন, এখানে যদি মাদ্রাসা হয় আপনাদের কোনো ভালো হবে না মন্দ হবে? কি বলেন? আপনার এই সমাজে যতগুলো কবরস্থান আছে, কবরস্থ আপনার মা বাবা কবরবাসী হয়ে গেছে, আপনার পরিবারের একটা সন্তানকে লাগাইয়া যান, হাফেজ বানান, এখানে মাদ্রাসা তৈরি করুন, আশপাশে কোরআন তেলাওয়াত হবে, যতগুলো মুর্দা আছে সবগুলো মুর্দার আমলনামায় সওয়াব যাবে। এই মাদ্রাসা যদি আপনারা প্রতিষ্ঠা করেন, আপনি 1 টাকা দিয়ে সহযোগিতা করবেন, 1 টাকা আপনার জন্য জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়ার গাছ হিসেবে পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। এটা বৃথা যাবে না, মনে রাখবেন, এটা বৃথা যাবে না, এটা আপনাকে জান্নাতে নিয়ে ছাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল কোরআনা ইয়ালকাহু ইয়াউমাল কিয়ামা, কোরআন তেলাওয়াতকারী আমলকারীর জন্য কিয়ামতের দিন তার সাথে সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে সাক্ষাৎ করবে? কোরআন সাক্ষাৎ করবে আর বলবে, হাল তারিফুনি, কোরআন আমাকে বলবে, তুমি কি আমাকে চিনো? আমি কোরআনকে বলবো, না, মা আরিফুকা, আমি তোমাকে চিনি না। কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার বন্ধু কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার বন্ধু কোরআন। কেমনে আমার বন্ধু হলা? দিনের বেলায় তুমি রোজা রাখছো, আমাকে তেলাওয়াত করছো, রাতের বেলায় তুমি নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ আমাকে তেলাওয়াত করছো, দিনেও আমাকে ধরে রাখছো বন্ধুর মতো, রাতেও আমাকে ধরে রাখছো বন্ধুর মতো। অর্থাৎ দিনে রাতে তুমি আমাকে যেভাবে আঁকড়িয়ে ধরেছো, আমি আজকে সেই কোরআন তোমাকে বন্ধুর পরিচয় দিয়ে তোমার সাথে আমি আলাদা হব না। তোমাকে যতক্ষণ জান্নাতে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত তোমার থেকে আমি আলাদা হব না। জোরে বলেন না, জোরে সুবহানাল্লাহ। আসল বন্ধু কোরআন। আসল বন্ধু কি ভাই? কোরআন। আল্লাহু আকবার। এই কোরআনকে ধরে রাখবো। আসুন, আমরা কোরআন আলহামদুলিল্লাহ সূরা পারি, আলহামদুলিল্লাহ সূরা প্রতিদিন তেলাওয়াত করব, কোরআনকে ধরে রাখবো। এই কোরআন আপনার বন্ধু হবে কোন পর্যন্ত? জান্নাতে যাওয়া পর্যন্ত। ইন্না আতাইনা পড়েন, ইন্না আতাইনা তেলাওয়াত করবেন প্রতিদিন। রমজান মাস আসতেছে, রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন। নিজে না পারলে যে কোরআন তেলাওয়াত পারে তাকে বসাইবেন, ভাই তুমি তেলাওয়াত করো প্রতিদিন 1 পারা, আমি তোমার থেকে শুনবো, প্রয়োজনে তাকে কিছু শেষে হাদিয়া দিবেন। এই কোরআন আপনি শুনবেন, আপনাকে জান্নাতে পর্যন্ত সাথী হিসেবে, বন্ধু হিসেবে থাকবে। আসুন, আজকের এই আয়োজন, কোরআনের আয়োজন যারা আয়োজন করেছে তাদের জন্য দোয়া করি। যারা কবরবাসী হয়ে গেছে এই সমাজের, তাদের জন্য দোয়া করি। যারা সহযোগিতা করেছে 1 টাকা থেকে সর্বোচ্চ টাকা পর্যন্ত, সকলের জন্য দোয়া করি। এই জায়গায় একটা মাদ্রাসা হবে, আপনার ছেলে হাফেজ হবে, আলেম হবে, আপনাদের পরিবার পরিজন সমাজের জন্য সুপারিশকারী হবে, বরকতের কারণ হবে। আমরা এটা চাই কি চাই না? কি বলেন? সবাই সহযোগিতা করবেন তো? যদি মাদ্রাসা হয় আপনারা সবাই বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে সহযোগিতা করবেন। আপনার একজন সন্তান যদি দিনদার হয়, আপনি 3 বছর তাকে নুরানি পড়াবেন, তারপরে আপনি তাকে মাদ্রাসায় পড়ান আর না পড়ান, কোরআন শিখনেওয়ালা যখন সে হয়ে যাবে, কখনো সে হালাল খাবে না, আর হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, এতিমের হক নষ্ট করবে না, মা বাবাকে কষ্ট দিবে না। কি বলেন, ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দিবে, যেহেতু সে কোরআন শিখছে। আসুন, আমরা প্রত্যেকেই মাদ্রাসা প্রতিষ্ঠা করি, এখানে নুরানি মাদ্রাসা কায়েম করি, সকাল সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা কোরআন তেলাওয়াতের আয়োজন আমরা শুরু করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমাজকে, এই রাজীবপুর গ্রামবাসীকে আল্লাহ তাআলা সর্বাত্মক আল্লাহর রহমত দিয়ে বেষ্টন করে নেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে, সকলে দোয়া করে যাবেন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।